বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে 12 থেকে 16তম গ্রেড পর্যন্ত 164 পদের একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটির আবেদন শুরু হবে আগামী 20 আগস্ট 2025 সালে এবং আবেদন চলবে আগামী 10 সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলার, যেটি প্রকাশের তারিখ হচ্ছে 14 আগস্ট 2025 সাল। এখানে আপনাকে এটি হচ্ছে মূলত রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই 3 জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং এখানে অন্যান্য যে নির্দেশনা সেখানে দেওয়া আছে। সো আমরা একটু কাইন্ডলি এক এক করে পড়ে শোনাচ্ছি আমি। প্রথমেই যে পদ সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 24টি এবং এটি হচ্ছে মূলত 12তম গ্রেডের চাকরি। 12তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত এবং এখানে প্রত্যেকটির পদের জন্য এখানে বয়স সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিষয়ে আপনাকে যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে রেজাল্ট থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে আপনাকে 2.25 পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার শিক্ষা জীবনে অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন যদি আপনি 3 পয়েন্ট পেয়ে থাকেন, 3 পয়েন্ট না, আপনি যদি তৃতীয় শ্রেণী পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু বা সমমান জিপিএ পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি এবং এখানের যে এটি হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2.25 এর উপর পেতে হবে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে আপনি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যে টাইপিং স্পিড ষাটলিপি সেটা অবশ্যই ইংরেজিতে 80 এবং বাংলায় থাকতে হবে 50। সাধারণ টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় থাকতে হবে 25। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ষাটলিপির জন্য আবেদন করতে পারবেন। এরপরে 3 নাম্বার যে পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। এটি হচ্ছে এখানে পদসংখ্যা হচ্ছে 115টি এবং এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা বিষয়ের উপরে আপনাকে স্নাতক ডিগ্রি বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটারে এমএস অফিসের উপরে কাজ করার দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে আবেদনটা করতে পারবেন। এরপরে 4 নাম্বার যে পদ সেটা হচ্ছে মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এটা পদসংখ্যা হচ্ছে এখানে 14টি। এটা হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড ষাটলিপি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইংরেজিতে 70 এবং বাংলায় থাকতে হবে 45। এছাড়াও সাধারণ যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন কিন্তু এখানে বলতেছি আমি ইংরেজিতে 30 এবং বাংলায় থাকতে হবে 50। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদ 5 নাম্বার সেটি হচ্ছে ভান্ডার রক্ষক। এখানে পদসংখ্যা হচ্ছে 5টি এবং এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এইচএসসি বা সমমান কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে এমএস অফিসের উপরে দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এটি ছিল মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ এবং এটির
বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি কি শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনি যদি সেখানে ক্লিক করেন, অবশ্যই আপনাকে 20 তারিখের পরে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আবেদন শুরুর তারিখ দেওয়া আছে। এখানে আবেদন শুরু হবে আগামী 20 আগস্ট 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 10 সেপ্টেম্বর 2025 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার জন্য আপনাকে মূলত টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এখানে 1 নাম্বার পদের জন্য আপনাকে 150 টাকা এবং 2 থেকে 5 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটক সেবার মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এখানে 6 নাম্বার পদের জন্য আপনাকে কিন্তু 56 টাকা টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল দেওয়া আছে। এছাড়াও আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন কপির সেকেন্ড পেজে দেখতে পাবেন যে পেমেন্ট সিস্টেম, সেখানে এক্সাম্পল অনুযায়ী দেওয়া আছে। সেই অনুযায়ী কিন্তু যদি আপনি পেমেন্টটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে পেমেন্টটা করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচার হচ্ছে 300x80 এবং যেটি সর্বোচ্চ সাইজ হবে 100 কেবি এবং সিগনেচারের সাইজ সেটা কিন্তু সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এছাড়া আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার ইমেজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনার অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার শেষ করতে পারেন তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার যে কোনো সাইজের করে নিতে পারবেন অনলাইন থেকেই। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে। এছাড়াও আপনি যদি ভুল তথ্য দেন বা আপনার যদি অন্য কোনো মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন যেটা সেটা বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সাবধানতার সাথে সকল তথ্য আপনি সঠিকভাবে ফিল আপ করবেন এবং নির্ভুলভাবে ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি চান যে আপনার অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে ফিল আপ হোক সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে। সেটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন নির্ভুলভাবে এবং 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক বা কীভাবে হবেন তার ভিডিও সেখানে দেওয়া আছে। এই ভিডিও দেখলে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন এটি মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটি কাজ করে কীভাবে। পুরো বিস্তারিত ভিডিও কিন্তু সেখানে দেওয়া থাকবে। সেই ভিডিও দেখলে আপনি ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন এবং সেই ভিডিও দেখলে আপনি আপনার যে আবেদন সেটা 1 মিনিটের মধ্যেই এবং সঠিক এবং নির্ভুল হতে কিন্তু আবেদনটা করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ক থেকে 6 পর্যন্ত আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে এখানে পড়ে নেবেন। আপনাকে যে সকল কাগজপত্র যেভাবে চেয়েছে সত্যায়িত, যেগুলো সত্যায়িত লাগবে সেগুলো সত্যায়িত করতে হবে এবং যেগুলো আপনার সত্যায়িত লাগবে না সেগুলো আপনাকে মূল কপি সহ আপনাকে ফটোকপি কিন্তু সাজিয়ে নিয়ে যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদন যে তারিখে শেষ হবে অর্থাৎ আপনার 10 সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে মৌখিক পরীক্ষার সময় কোনো টিএডিএ বা বেতন ভাতা দেওয়া হবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 3 ক্যাটাগরিতে মূলত এখানে নিয়োগ নেওয়া হয়। প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা অথবা এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, পরে ব্যবহারিক পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা। এই 3 ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়ার পরে পরবর্তীতে আপনি যদি সকল পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে আপনি যদি সফলভাবে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়োগপ্রাপ্ত করা হবে। সো এটি ছিল মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও যারা আপনারা আবেদন করবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডেটা আপনি এখানে যেতে পারবেন। যেহেতু এইটার আবেদন শুরু হবে 20 তারিখে সেক্ষেত্রে অবশ্যই 20 তারিখের সকাল 10টার পর থেকে এখানে আবেদন করার জন্য এই লিঙ্কে ঢুকতে হবে। সো এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।